আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৬ ব্যাচ। আজকে আমি আলোচনা করব এইচএসসি ২৬ ব্যাচের জন্য পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিতের অনলাইন অফলাইন কম্বো এই প্রোগ্রামে আমরা ফিজিক্সের কোর্সে কী কী রেখেছি, আমরা কতগুলো ক্লাস, কতগুলো এক্সাম এবং আমাদের ক্লাসগুলো কেমন হবে, ক্লাস টাইম কতক্ষণ হবে এবং আমরা কী কী ফিজিক্সের করতে চাচ্ছি এটা নিয়ে ডিটেলস আলোচনা করা হবে। আমরা ফিজিক্সের শুরু করব ফিজিক্স সেকেন্ড পেপারের চতুর্থ এবং পঞ্চম অধ্যায় থেকে, কারণ তোমরা জানো বিগত বছরগুলোতে এই চতুর্থ এবং পঞ্চম অধ্যায়টা শর্ট সিলেবাসে ছিল না। যেহেতু আমাদের ফুল সিলেবাস এবং যে চ্যাপ্টারগুলো আমাদের বিগত বছরের প্রশ্ন ব্যাংকে কম দেয়া আছে ওই চ্যাপ্টারগুলো নিয়েই আমরা শুরু করব। আমরা প্রথম তোমাদের লেকচার শুরু হবে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব অর্থাৎ অধ্যায় ৪ থেকে। এই অধ্যায় ৪-এ আমরা ৪টা লেকচার রেখেছি। এই ৪টা লেকচারে এই চ্যাপ্টারের ইনশাল্লাহ যতগুলো সৃজনশীল প্র্যাকটিস করা সম্ভব, যতগুলো এমসিকিউ প্র্যাকটিস করা সম্ভব, বিগত বছরের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে অ্যাডমিশনের যেগুলো প্র্যাকটিস করা সম্ভব সবগুলো ইনশাল্লাহ প্র্যাকটিস করব। আমরা পঞ্চম অধ্যায়কেও ৪টা লেকচারে ভাগ করেছি এবং প্রতিটা লেকচারে তুমি যদি একটা ক্লাস করো ইনশাল্লাহ এই গ্যারান্টি তোমাদের দিতে পারি, তোমাদের আর কোথাও অন্তত ওই টপিকের জন্য টেনশন করতে হবে না, কোনো অনলাইনে সার্চ করতে হবে না, কোনো স্টুডেন্টের নোট চেক করতে হবে না। পরবর্তীতে দেখো আমরা সেমিকন্ডাক্টর থার্ড লেকচার রেখেছি। সেমিকন্ডাক্টর এখানে আবার 3টা ক্লাস রেখেছি। 3টা ক্লাসে ডিটেলস তোমাদের আলোচনা করা হবে। আমাদের কিছু প্রিন্টেড শিট তোমাদেরকে দেওয়া হবে, যেগুলো দেখবা বিভিন্ন 4-5টা রাইটারের বইকে কম্বাইন করে শিট তৈরি করা হয়েছে, যেগুলো তোমাদের শুধুমাত্র 26 ব্যাচের জন্যই। স্থিরতড়িতের এই চ্যাপ্টারটাকে আমরা 3টা লেকচার রেখেছি। ভেক্টরের জন্য আমরা 2টা লেকচার রেখেছি, কারণ আমরা মোটামুটি যারা এইচএসসিতে উঠি তারা মোটামুটি প্রথমে 1-1.5 মাস জুড়ে এই ভেক্টরটাই পড়ে থাকি। আবার অনেক স্টুডেন্ট দেখা যায় ভেক্টরটাতেই সবচেয়ে বেশি গ্যাপ থাকে। তো যাই হোক, তোমরা যদি আমার এই 2টা ক্লাস করো আর যদি যাদের এক্সট্রা দরকার হবে, ভেক্টর সম্পর্কে আরও এক্সট্রা দরকার হবে, তাদেরকে আমি এক্সট্রা ক্লাসে তোমাদেরকে পড়াবো। আর আমরা প্রতিটা চ্যাপ্টারের শেষে তোমার ওয়ান শট সিকিউ এমসিকিউ ক্লাস নেওয়া হবে। আমি তোমাদের একটা চ্যাপ্টার শেষ করব অফলাইনে শেষ করার পরের দিনই আমরা অনলাইনে গিয়ে তোমাদের লাইভে হোক বা রেকর্ডেড হোক একটা চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ টপিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত যা যা দরকার সব কিছু ইনশাল্লাহ তোমাদেরকে দেওয়া হবে। যেমন আগে তোমাদের যে 3টা অধ্যায়ের কথা বললাম, দেখো সেই 3টা অধ্যায়েও কিন্তু 4টা লেকচারের পরে তোমাদের ওয়ান শট ক্লাস, 4টা লেকচারের পরে ওয়ান শট ক্লাস, তারপরে 3টা লেকচারের পর ওয়ান শট ক্লাস। দেখো ইসিতই থেকে 3টা লেকচারের পর ওয়ান শট, অর্থাৎ প্রতিটা চ্যাপ্টারের পরবর্তীতে আমরা তোমাদের ওয়ান শট ক্লাস নিয়ে থাকব। ভেক্টরের ক্ষেত্রে দেখো 2টা ক্লাস বললাম, এরপর পদার্থের গাঠনিক ধর্ম 2টা ক্লাস, কাজ ক্ষমতা শক্তি 2টা ক্লাস, মহাকর্ষ বিকর্ষ 2টা ক্লাস। ফিজিক্স ফার্স্ট পেপারের এই সাবজেক্টটাতে আমরা মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্ট ফার্স্ট পেপারটা ভালো করে পড়া হয়, কিন্তু সেকেন্ড পেপারটা ওইভাবে গুরুত্ব দেওয়া হয় না। এই জন্য আমরা সেকেন্ড পেপারের লেকচারটা বেশি রেখেছি, ফার্স্ট পেপারের লেকচারটা কম রেখেছি। বাট স্টুডেন্টের যদি দরকার হয় আমরা এই লেকচারটা বাড়াই দিব, ঠিক আছে? যদি এক্সট্রা ক্লাস দরকার হয়, আমি আবার বলছি তোমাদের যাদের এক্সট্রা ক্লাস লাগবে তোমাদের টেনশনের কোনো কারণ নেই, আমরা তোমাদেরকে এক্সট্রা ক্লাস নিব ইনশাল্লাহ। দেখো পরবর্তীতে আমরা পদার্থের পর্যাবৃত্ত গতি এই চ্যাপ্টার 2টা লেকচার, তরঙ্গরও 2টা লেকচার, চলতরিতের জন্য আমরা 3টা লেকচার রেখেছি। এবং তোমাদের একটা কথা বলি যে তুল্যরোধের যে লেকচারটা, তোমরা যদি আমাদের ওই লেকচারটা করো তাহলে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি তোমাদের একাডেমিক টু অ্যাডমিশন সার্কিট বিষয়ে কখনো আর কোনো সমস্যা হবে না। এবং একটা তথ্য তোমাদেরকে জানাই রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর দেখা গেছে যে সার্কিট থেকে প্রশ্ন আসেই। তো তোমরা যদি আমাদের এই ক্লাসটা করো, এই প্রোগ্রামে ভর্তি হও, ইনশাল্লাহ সার্কিট রিলেটেড যে কোনো বিশ্ববিদ্যালয়ে হোক বা একাডেমিক লেভেলে হোক, যে কোনো জায়গায় তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। দেখো এভাবে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান 2টা ক্লাস, ভৌত আলোক বিজ্ঞান 2টা ক্লাস, আধুনিক পদার্থবিজ্ঞান 2টা ক্লাস,
পরমাণু মডেল 2টা ক্লাস। তবে একটা কথা বলি, যে সিকোয়েন্সটা তোমাদের দিয়েছি এটা আসলে তোমাদের সাথে কথাবার্তা বলার পরে আমরা কোন লেকচারটা কোন চ্যাপ্টারটা আগে দরকার, তুমি যে ব্যাচে ভর্তি হবা সেই ব্যাচের সংখ্যাগুরু সবার সম্মতিক্রমে আমরা সেই চ্যাপ্টারটা আগে প্র্যাকটিস করার চেষ্টা করব। আচ্ছা, ঠিক সেরকম দেখো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, তারপর তাপগতিবিদ্যা, দেখো এখানে 2টা ক্লাস, এখানে 2টা ক্লাস রেখেছি। নিউটনের বলবিদ্যার জন্য আমরা 3টা ক্লাস রেখেছি। তারপরে তোমার গতিবিদ্যা চ্যাপ্টারের জন্য আমরা 2টা ক্লাস রেখেছি। জ্যোতির্বিজ্ঞান এই চ্যাপ্টারের জন্য আমরা একটা ক্লাস রেখেছি, এবং ভৌত জগৎ এবং পরিমাপ এটার জন্য আমরা একটা ক্লাস রেখেছি। তো আমরা একটা কথা বলি যে আমরা ফিজিক্সের মোটামুটি 3 থেকে 4টা রাইটারের বই একত্রিত করে আমরা এই চ্যাপ্টারগুলোতে যত কিছু আছে যা তোমার এইচএসির জন্য ইম্পর্টেন্ট, ইনশাল্লাহ সকল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। এটা বোর্ডের এমসিকিউ হোক, বোর্ডের সিকিউ হোক, কলেজের এমসিকিউ হোক, কলেজের সিকিউ হোক, বা চ্যাপ্টারের শেষে অনুশীলনের এমসিকিউ বা উদাহরণের কোনো ম্যাথ হোক না কেন। তবে একটা কথা বলি, তোমরা চাইলেই প্রতিটা চ্যাপ্টারে আমাদেরকে প্রশ্ন করতে পারবা। যদি একটা চ্যাপ্টার যখন শুরু করব, তোমাদের তো আমরা যেহেতু আগামী 5 তারিখে ক্লাস শুরু করব, ওই 5 তারিখে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারের ডিটেল শিট দেয়া হবে ইনশাআল্লাহ। তোমরা ওখান থেকে যে প্রবলেমগুলো থাকবে তোমরা আমাদের প্রতি ক্লাসে শেষে আমরা একটা সেশন রাখবো, যে সেশনে তোমাদের প্রবলেমগুলো যার যা যদি খুব কম বেশি প্রবলেম হয় সেটা হয়তো ক্লাস শেষে সলভ করা হয়, আর যদি খুব বেশি প্রবলেম হয় তাহলে এক্সট্রা ক্লাস যে সময়টুকু দিব সেই সময়টুকুতে তোমাদের পড়ানো হবে। এবং তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা তোমাদের আগেও বলেছি, আগের ভিডিওতে এখনও বলছি, তোমাদের সাবজেক্ট ভিত্তিক সাজেশন দেওয়া হবে। প্রি অ্যাডমিশনে যতটুকু তোমাকে এগিয়ে নেওয়া যায় এগিয়ে নেওয়া হবে। নিয়মিত তোমার পরীক্ষা নেওয়া হবে। অফলাইন সেবা তো থাকছে, এর পাশাপাশি যে অনলাইনের সেবাটা বললাম এই অনলাইন সেবাটা তো ইনশাল্লাহ দিব। ক্যালকুলেটর হ্যাক্স, অনেক স্টুডেন্ট ক্যালকুলেটর চালাইতে পারে না, CWES প্লাস অনেক ক্যালকুলেটর নিয়ে থাকে, কিন্তু দেখা যায় যোগ বিয়োগ ব্যতীত অন্য কোনো ফাংশন সে সলভ করতে পারে না। কিন্তু তুমি যদি ক্যালকুলেটর এই ইউজটা প্রপার জানতে পারো, তোমার এমসিকিউ অনেক সময় অনেক কালক্ষেপণ থেকে তুমি বেঁচে যাবা। যদিও অ্যাডমিশনে গিয়ে অনেক বিশ্ববিদ্যালয়ে তুমি যখন প্র্যাকটিস করবা বা পরীক্ষা দিবা সেখানে তোমার ক্যালকুলেটর থাকবে না, সেই টেকনিকগুলো ইনশাল্লাহ তোমরা আমাদের কাছে পেয়ে যাবা এই এইচএসসি টেস্টের পরবর্তী অ্যাডমিশনের অর্থাৎ এইচএসসি পরীক্ষার পূর্ব যে সময়টুকু এই সময়টুকুর মধ্যে। এবং আমরা প্রতিটা খাতা সর্বক্ষণিক তোমাদেরকে মূল্যায়ন করে থাকব, এবং প্রতিটা খাতা সর্বক্ষণিক মূল্যায়ন বলতে প্রতিটা খাতা যথার্থ মূল্যায়ন তোমরা করব। বিভিন্ন এক্সপার্টকে দিয়ে ইনশাল্লাহ আমরা এই লেখাগুলো যা যা সমস্যা আছে, তোমাদের কিভাবে সিকিউটা লেখা উচিত, তুমি পারলা না, পার্শিয়াল মার্ক আসলে কিভাবে দেয়া যায়, উদ্দীপক কিভাবে ধরবা, ইনশাল্লাহ এইগুলো তোমাদের সাথে কথাবার্তা বলা হবে। এবং আমরা তোমাদের একটা জিনিস কথা দিতে পারি, তোমরা যদি আমাদের এই কোর্সে ভর্তি হও, A+ পাওয়ার নিয়ে যত চিন্তা আছে ইনশাল্লাহ এই চিন্তাটুকু তোমাদের আর করতে হবে না। অর্থাৎ আমাদের এই কোর্সে ইনশাল্লাহ তুমি A+ পাবা, এই নিশ্চয়তাটুকু তোমাদেরকে আমরা দিতে পারি। এবং তোমাদের জন্য আমরা সার্বক্ষণিক 24 ঘন্টা বলবো না, ঘুম ব্যতীত যে সময়টুকু আছে সম্পূর্ণ সময়টুকু তোমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। দেখো আমরা আমাদের বলেছিলাম অধ্যায়ভিত্তিক যে পরীক্ষাগুলো নিব, এই পরীক্ষাগুলো দেখো যে প্রথম 2টা যে চ্যাপ্টার 4 অধ্যায় পদার্থবিজ্ঞান, দ্বিতীয় পত্রের 4 অধ্যায় এবং 5 অধ্যায়, এই 4 অধ্যায় এবং 5 অধ্যায়ের 2টা অধ্যায় মিলে আমরা সিকিউ পরীক্ষা নিব 4টা, এমসিকিউ নিব 35টা, এবং মার্ক থাকবে 75 মার্ক। এবং আমাদের প্রতিটা পরীক্ষা হবে ক্লাসের পরে, অথবা যদি যেদিন ক্লাস থাকবে না হয়তো ক্লাস টাইমেই তোমাদের পরীক্ষা হতে পারে। দেখো সেমিকন্ডাক্টর, ইসি তড়িৎ, আবার কোনো চ্যাপ্টার শুধু আমরা সিঙ্গেল পরীক্ষা নেব, যেমন সেকেন্ড পেপার চলতড়িৎ নিয়ে অনেক স্টুডেন্টের ভয় থাকে, তো দেখা যাচ্ছে সেটা নিয়ে আমি তোমাদের শুধু সিঙ্গেল পরীক্ষা 3টা সিকিউ, 40টা এমসিকিউ, 70 মার্কের পরীক্ষা নেব। তোমাদের একটা জানাই রাখি, তোমরা যদি আমাদের এই পরীক্ষাগুলো ঠিক মতো দাও, আবার বলছি তোমরা যদি এই পরীক্ষাগুলো ঠিক মতো নাও ইনশাল্লাহ তোমরা ফিজিক্সে ভালো করবা 100তে 100। তোমার যে থিওরি যে 75 মার্ক, আমি বিশ্বাস করি তোমরা 75 মার্কই ইনশাল্লাহ কমন পাবা। দেখো আমরা 2টা বলেছিলাম ফিজিক্সের জন্য 2টা ফাইনাল মডেল টেস্ট নিব, 2টা মডেল টেস্ট নিব,
এবং অ্যাডমিশন রিলেটেড দেখো আমরা 5টা পরীক্ষা রেখেছি। এই 5টা পরীক্ষার প্রথম পরীক্ষাটা হবে মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্ন। প্রথম পরীক্ষাটা হবে মেডিকেল স্ট্যান্ডার্ড। আমাদের দিনাজপুরের অনেক স্টুডেন্টের স্বপ্ন থাকে যে এইচএসসির পর এমবিবিএস লাইন এসে যাবে, ইঞ্জিনিয়ারিং সেক্টর বা ভার্সিটি সেক্টরে সে একটু গুরুত্ব কম দেয়, তো তাদের জন্য আমরা রেখেছি এই অ্যাডমিশনের জন্য মেডিকেল টাইপের একটা পরীক্ষা। সেটা অবশ্যই পুরো ফিজিক্স কোর্সটা কমপ্লিট করার পরে। পরবর্তী দেখো 5টা পরীক্ষার মধ্যে আমরা 2টা পরীক্ষা নিব হলো তোমার মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর জগন্নাথ গুচ্ছ এই বেস 2টা পরীক্ষা নিব, এবং 2টা নিব যারা ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে চাও। যারা ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে চাও তাদের জন্য আমরা 2টা পরীক্ষা রেখেছি, টোটাল 5টা। এবং একটা তোমাদের একটা বিশ্বস্ততার সাথে বলতে পারি, তোমরা যারা এই 5টা পরীক্ষা দিবা তারা অবশ্যই এখান থেকেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় কমন পাবা ইনশাআল্লাহ। তো তোমাদের যদি ফিজিক্সের জড়তা থেকে থাকে, তোমরা যদি মনে করে থাকো ফিজিক্সের গ্যাপ আছে, তাহলে তোমরা অবশ্যই আমাদের টেস্ট পরবর্তী আগামী 5 ফেব্রুয়ারি যে কোর্সটা শুরু হতে যাচ্ছে তোমরা এখানে ভর্তি হয়ে নাও ইনশাল্লাহ। আমি তোমাদের বুকে হাত রেখে বলতে পারি ফিজিক্স বিষয়ক যত প্রকার সমস্যা আছে ইনশাল্লাহ সকল সমস্যার সমাধান করে তোমাদের A+ নিশ্চিত এবং অ্যাডমিশনে দক্ষ করে গড়ে তুলব। আল্লাহ হাফেজ।